পিতা পরমেশ্বর ধন্যবাদ করি পিতা আপা। আজকে আমি প্রার্থনা করি পিতা পরমেশ্বর, আজকে যে আমরা বাক্যতে যাচ্ছি, আজকে যে আমরা বচনে যাচ্ছি, আজকে বচনই আমাদের খাদ্য হয়ে উঠতে চলেছে যিশুর নামে পিতা আপা। আজকে তুমি বলেছো পিতা পরমেশ্বর যে আমাদের আশিস ঝরে পড়তে চলেছে যিশুর নামে। আজকে আমাদের আশিস ঝরে পড়তে চলেছে যিশুর নামে। চার্চ, আজকে আমাদের উপরে বন্ধ কাজ খুলতে চলেছে আবার যিশুর নামে। আমাদের বন্ধ জায়গা খুলতে চলেছে যিশুর নামে পিতাপা। আজকে তুমি দাউদের সন্তান পিতাপা, আজকে তোমাকে ধন্যবাদ করাতে পিতাপা, তুমি কার্য খুলিয়ে দাও যিশুর নামে। আমি বিশ্বাস করি যতজন আমরা বাক্যর জন্য তৈরি আছি পিতাপা, ততজনের জীবন তুমি খুলিয়ে দিচ্ছ যিশুর নামে। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া, বলো হালেলুয়া, হালেলুয়া। কতজন বাড়িতে উচ্চারণ করো? করো, করো তো, করতে পারছো না? করো তো, হ্যাঁ, হালেলুয়া, হালেলুয়া। আমরা যত হালেলুয়া করব তার মানে ঈশ্বরের প্রশংসা হচ্ছে। আর ঈশ্বরের প্রশংসা মানে আমাদের ছেলে মেয়েদের, আমাদের স্বামীদের, আমাদের স্ত্রীদের, আমাদেরও মাথা উঁচু করে বাঁচা। হালেলুয়া। তো আমরা বাক্যতে যাব, আমরা মথি লিখিত সুসমাচার আমরা বার করব। সবাই আমরা বাক্য শুনবো, যতজন ওই সাইডে আছে। হ্যাঁ, এখানে এসে বস, নাহলে ওখানে গিয়ে বস। সব সেবাদাররা বসতো। হ্যাঁ, বড্ড বেশি গল্প করিস তোরা, অনেক হয়েছে তোদের। কারণ আমি চাই না আমরা চার খুলবো। মথি লিখিত সুসমাচার। মথি মা এসছে আজকে। আমি স্কুল করাবো আজকে, ক্লাস টাইমিং হচ্ছে আজকে, সবাই শিখবে। কতজন চাই যে ঈশ্বর আমাদের ডাক পাঠাক? স্বর্গরাজ্যের জন্য নয়, স্বর্গরাজ্যের জন্য না, এখনই আজকে ঈশ্বর আমাদের ডাক পাঠাক, যেন ঈশ্বরের কার্য আমরা করে যেতে পারি যিশুর নামে। হালেলুয়া। আজকে ঈশ্বর একটা কথা বলে বাক্যে যে তাকেই আমি নেই যে পাপী। তার মানে আমরা খুব পাপ করেছি না, আমরা প্রচুর পাপী, আমরা বিশাল পাপী। আজকে ঈশ্বর বলেইছে যারা পাপী তাকে আমি আমার স্থান দিই, যারা পাপী তাকে আমি আমার জায়গা দিই। তার মানে যতই আমরা, হালেলুয়া, কতজন আনন্দে আছো যে ঈশ্বর আমাদের ডাক পাঠাবে, ডাক পাঠাবে। আজকে ঈশ্বর একটা কথা বলছে তোমাদের মাঝখানে। আমি একটা সিম্পল বাক্য দেবো আজকে, আর আমরা আজকে বোঝার চেষ্টা করব। আজকে ঈশ্বর তোমার মেয়ের কানে কথা বলতে চলেছে যিশুর নামে। আজকে ঈশ্বর তোমার ছেলের কানে কথা বলতে চলেছে যিশুর নামে। আজকে ঈশ্বর তোমাকে নাম ধরে ডাকতে চলেছে আজ রাতে। হালেলুয়া। তাতে বেশি আনন্দ তো, কারণ আজকের এতদিনের প্রার্থনার ফল আজকে আমরা বাক্যে পেতে চলেছি যিশুর নামে। হালেলুয়া। আজকে থেকে শান্তি আমাদের মধ্যে আসতে চলেছে। আমেন। আজকে থেকে উদ্ধার আমাদের মধ্যে আসতে চলেছে। আমেন। আজকে থেকে আমাদের বন্ধ কাজ খুলতে চলেছে। আমেন। আজকে থেকে আমাদের যতজন, আমরা অনেকে আছি এরকম প্রমোটিং করি, অনেকে আছে বাড়ির কাজ করে, আজকে তাদের কাজও খুলতে চলেছে যিশুর নামে। আমেন। যাদের বালির ব্যবসা আছে তাদের কাজও খুলতে চলেছে যিশুর নামে। আমেন। যাদের হোলসেল ব্যবসা আছে তাদের কাজও খুলতে চলেছে যিশুর নামে। আমেন। যাদের রেস্টুরেন্ট আছে তাদের কাজও খুলতে চলেছে যিশুর নামে। আমেন। যারা নিজেদের ঘরে বসে কাজ করে তাদেরও কাজ খুলতে চলেছে যিশুর নামে। আমেন। আজকে বলো আনন্দ হচ্ছে। আজকে পিতা আমার নাম ধরে ডাকবে। আজকে রাত 12টার আগে সতর্ক থাকো, চোর আসুক কি না আসুক, ঈশ্বর আজকে প্রবেশ করতে চলেছে। চুরি করতে প্রভু আসে কেবল আশীষ ছড়িয়ে দিতে। হালেলুয়া, হালেলুয়া। এবার কম 2 থেকে 3 অধিক যেখানে আমার নাম উচ্চারণ হয় সেখানে আমি উপস্থিত থাকি। তুমি আজকে বাড়িতে গিয়ে তোমার সন্তান, মেয়ে, ছেলে সবাইকে বলে দেবে যে ঈশ্বর তোর ডাক দিতে চলেছে। আজকে তোমার আয়ু আরো এগিয়ে দিতে চলেছে যিশুর নামে। কারণ ঈশ্বর চায় তুমি এই পৃথিবীতে থাকো। ঈশ্বর চায় কষ্টের জন্য নয়, আজকে আনন্দের জন্য থাকো। আজকে ঈশ্বর এটাও বলছে যদি আমাকে কেউ
এইখানে রাখে, আমি তাকে এইখানে রাখতে চলেছি যিশু। হালেলুয়া। বোঝাতে পেরেছি? ঈশ্বর তোমাকে হৃদয় থেকে মুকুট অব্দি রাখতে চলেছে যিশুর নামে। হালেলুয়া, হালেলুয়া। আজকে বলছে ঈশ্বরকে কতজন দেখেছো বা অনুভব করেছো ঈশ্বরকে? আমি অনুভব করেছি। আমি যখন প্রথম ঈশ্বরকে 2019 সালে পাই, নভেম্বরের দিকে, তো আমি ডিসেম্বরেই আমার বাবার জন্মদিন থাকে, তো 25 ডিসেম্বর আমার বাবার জন্মদিন। যারা পুরনো তারা জানে। 26 তারিখে হঠাৎ করে রাত্রেবেলা আমাকে ঈশ্বর একটা দর্শন দেয়। হঠাৎ দেখছি একটা অনেকটা বড় জায়গা, যেখানে সমুদ্রই সমুদ্র। হঠাৎ একটা দূরে একটা দেখছি একটা বসার স্থান, বুঝতে পারিনি তখন। ঈশ্বরকে বলছি যে কে তুমি? আমি তোমায় চিনি না, আমি তোমায় জানি না, আমি তোমার বাইবেল পড়ি না, কে তুমি? তখন আমাকে একটাই জবাব দেয়, আমি তোর পাশে আছি, চিন্তা করার কোনো কারণ নেই। তোমাকে কেউ আঘাত করতে আসলে প্রথম আমি এসে দাঁড়াবো। হালেলুয়া। আমি সেটা শুনে আমি রাত তখন 2-2:30 আমি ঝরঝর করে কেঁদে ফেলি। কেঁদে আমি বলি যে আমি কে যে আমার সাথে ঈশ্বর এসে কথা বলছে? আমি কে যে আমাকে ঈশ্বর বলছে যে আমি তোকে এখানে রাখতে চাই, তুই এখানে থাক? না ঈশ্বর, প্রচন্ড দুঃখ, প্রচন্ড কষ্ট, বাজে লাঞ্ছনা পেতে হয়, বদনাম পেতে হয়, বাজে কথা বলে, বন্ধু বান্ধব আমার সাথে ঠিক মতো কথা বলে না, আমি একা পড়ে যাচ্ছি, ডিপ্রেশনে আটকে পড়ছি, কলেজে পড়ছি, ইন্টার্নশিপ পাচ্ছি না, চাকরি করতে পারছি না, আটকে পড়ছি। করোনার টাইমিং তখন আসবে, তখন জানতাম না। হঠাৎ একদিন শ্বাসের কষ্ট শুরু হয়ে গেল আমার, বুকের মধ্যে চাপ আসছে, নিঃশ্বাস নিতে পারছি না। আমি আমার কাহিনী বলি। আজকে আমি যখন ঘুমোতে যেতাম না, যখন এই পাস্টার হইনি, আমি যখন ঈশ্বরকে চিনতাম না, আমার পাশে দুষ্ট আত্মা ঘুমাতো। একটা মানুষ যদি খাটে শোয়ার পরে ডেবে যায় যেরকম, সেরকমভাবে আমি দেখতে পারতাম, অনুভব করতে পারতাম সেই আত্মাটা যখন শুয়েছে সেও ডেবে যাচ্ছে। তাকে নিয়ে দীর্ঘদিন থাকতাম, জানতাম না তাকে। কিন্তু ঈশ্বর আমায় বলেছিল, তোর কিছু হওয়ার আগে আমার উপর থেকে সব কিছু যাবে, তোকে আমি আমার মেয়ে করে নিলাম। তাই জন্য ঈশ্বর বলে, যখন তোমাকে এই বৃষ্টির মধ্যেও কয়েকজনকে এখানে সামনে রেখেছে, ঈশ্বরের পরিকল্পনা আছে তুমি বড় হও। আজকে যেখানে হালেলুয়া চলছে, হালেলুয়া। আমি জানি শয়তান কাকে বলে, আমি জানি শয়তানকে তাড়াতে কিভাবে হয়, আমি জানি শয়তান কতটা ডিস্টার্ব করে নিজেদেরকে। আজকে ডিপ্রেশন কে দেয়? শয়তান দেয়। আজকে বাজে খেয়াল কে দেয়? শয়তান দেয়। একটা স্ত্রী যখন স্বামীর গায়ে হাত তোলে, কে বলে হাত তুলতে? শয়তান বলে। তোমার স্বামী খারাপ নয়, তোমার স্ত্রী খারাপ নয়, তোমার বস খারাপ না, শুধুমাত্র শয়তান চায় তুমি ঈশ্বরের দরবার থেকে বেরিয়ে আসো, তোমাকে যেন ক্যাপচার করতে পারে। হালেলুয়া, হালেলুয়া। আজকে ঈশ্বরকে বলো, ঈশ্বর আমি ধন্য যে তুমি আমায় নিয়েছ। ঈশ্বর তোমায় বাঁচিয়ে দিয়েছে শয়তানের হাত থেকে। আজকে নিজের গর্বকে বড় করো। আমি গর্ব করি যে আমার ঈশ্বর আমি পাপী বলে নেয়নি, আমি ঈশ্বর আমায় নিয়েছে শুধু মাত্র ভালো রাখার জন্য। আজকে অনেক জায়গায় বন্ধু বান্ধব বসলে একটু গালাগালি বেরিয়ে যায়, বেরোয় তো একটু হাসতে হাসতে, মনে হয় গালাগালি না দিলে মনে হয় কেউ কমেডি করবেন, হ্যাঁ কি না? এখন সিনেমাও দেখতে পারি না, সেখানেও গালাগালি ভর্তি। মানে কথায় উঠছে একটা গালাগালি, বসছে একটা গালাগালি, সাইড হচ্ছে গালাগালি, ওই দেখছে গালাগালি। আজকে গালাগালিটা কে শিখিয়েছে? কোনো মানুষ এসে শিখিয়ে দিয়ে গেছে? মুখ থেকে বের করেছে শয়তান। তাই জন্য বলেছে, জীবেই আছে মরণ, জীবেই আছে জীবন। মুখ থেকে বলো ভালো, তোমার প্রতিও ভালো হবে। তুমি গাল দিলে তোমাকেও গাল দেবে, সেটা তুমি রেডি থাকো। আজকে সেই জন্য আমি সকল সন্তানদের বলতে চাই যে তোমরা বাজে কথা বলবে না।
আজকে থেকে ভালো বলো, তোমার প্রতিও ভালো হবে। কাউকে নিচু দেখাবো না, সবাই উঁচু, তাহলে আমিও দেখবে উঁচু হচ্ছি। হালেলুয়া, হালেলুয়া। আমরা বাক্যতে যাব। মথি লিখিত সুসমাচার 4:12 থেকে পড়ব আমরা। যিশুর প্রকাশ্য কার্যের আরম্ভ। পরে যোহন কারাগারে সমর্পিত হইয়াছেন শুনিয়া তিনি গালিলে চলিয়া গেলেন। গালিলো একটা জায়গা, একটা নগর, সেখানে ঈশ্বর হাঁটছে। যাওয়ার সময় দেখতে পাচ্ছে আর নাসরত ত্যাগ করিয়া সমুদ্র তীরে সুবুলুন ও নপ্তালির অঞ্চলে স্থিত কফরনাহমে গিয়া বাস করিলেন, যেন যিশাইয় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়। সবুলুন দেশ ও নপ্তালি দেশ সমুদ্রের পথে, জর্দনের পরপারে পরজাতিগণের গালিল, যে জাতি অন্ধকারে বসিয়েছিল। আমরা আন্ডারলাইন করব, যে জাতি অন্ধকারে বসিয়াছিল তাহারা মহা আলো দেখিতে পাইল। বলবো আমেন। যারা মৃত্যুর দেশে ও ছায়াতে বসিয়াছিল তাহাদের উপরে আলো উদিত হইল। আমরা কিছু বুঝছি আজকে আমরা বুঝছি যে আজকে যারা আমরা অন্ধকার করে ঘরে বসে থাকি, ঈশ্বর বলছে লাইট জ্বালিয়ে বসো, আমি তোমার আলো। আজকে যারা মনে করে, অনেক ছেলেমেয়েরা এখনকার দিনে বেশিরভাগ ইউথরা মনে করে যে বাবা আমার জীবন মনে হয় শেষ হয়ে গেল, আমি আর মনে হয় চাকরি পাবো না, আমার মনে হয় সব কিছু শেষ, আমি মনে হয় জিততে পারবো না, আমি মনে হয় কম্পিটিশনে দাঁড়াতে পারবো না, আমি ডিপ্রেশনে পড়ে গেলাম, আমি একা হয়ে গেলাম, আমার বাবা আমায় ভালোবাসে না, আমার স্বামী আমায় ভালোবাসে না, আমাকে সবাইকে ছেড়ে দিয়ে আমার বেরিয়ে যেতে হবে। যত নেগেটিভিটি। ঈশ্বর কি বলছে? যত অন্ধকারে থাকবে তোমাকে অন্ধকার গ্রাস করবে। আজকে পিতা কি বলছে? অন্ধকার যারা বসেছিল তারা আলো দেখতে পাচ্ছে। যারা মৃত্যুর ছায়ায় বসেছিল, আমি আজকে সুইসাইড করে নেবো, আজকে আমি মরে যাব, আজকে আমি স্বামীকে ছেড়ে চলে যাবো, আজকে গলায় দড়ি দিয়ে দেবো, আজকে সবকিছু শেষ করে দেবো, আমার স্বামীকে মেরে দেবো, আমার সন্তানকে মেরে দেবো, মৃত্যুদের ঈশ্বর বলছে তাদের মাথায় আমি আলো উদিত করলাম। হালেলুয়া। আজকে থেকে বলা ক্যান্সেল, আজকে থেকে বাজে জিনিস বলা ক্যান্সেল। হালেলুয়া। আজকে থেকে বলো আমি আলো, আমি ঈশ্বরের আলো। আমরা আন্ডারলাইন করেছি। সেই অবধি যিশু প্রচার করিতে আরম্ভ করিলেন, বলিতে লাগিলেন মন ফিরাও। আমরা আন্ডারলাইন করব, কেননা স্বর্গ রাজ্য সন্নিকট হইল। হালেলুয়া। হেভেন ইজ কামিং। ঈশ্বরের স্বর্গরাজ্য আসছে আমাদের সামনে। কতজন তৈরি? কতজন দেখার জন্য তৈরি? সবাই। আজকে স্বর্গরাজ্যর আনন্দ তোমার মধ্যে আসতে চলেছে যিশুর নামে। স্বর্গরাজ্য তার মানে আসছে। দুঃখকে বলো সরে যাও, আনন্দকে বলো আসো। হালেলুয়া। তাই জন্যে প্রত্যেকটা গেটে লেখা থাকে, ওই দেখো এক্সিট লেখা, আবার বাইরে গিয়ে ভেতরে ঢোকো তখন লিখবে এন্ট্রি লেখা। হালেলুয়া। এন্ট্রি যখন আছে এক্সিটও আছে। দুষ্টু আত্মা নিজেদের ক্যাপচার করেছে মানে ও সারা জীবন বসে থাকবে আমার শরীরে, এর মানে এই নয়। এর মানে এই দুষ্টু আত্মা ঢুকেছে, প্রভুকেও আমরা নিজের মধ্যে নেব যেন শয়তানকে বের করে দিতে পারে আর প্রভু যিশু যেন বসে থাকতে পারে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। একদা তিনি গালিলো সমুদ্রের তীর দিয়া বেড়াইতে বেড়াইতে দেখিলেন দুই ভ্রাতা, সিমন যাহাকে পিতর বলে ও তাহার ভ্রাতা আন্দ্রিয়, সমুদ্রে জাল ফেলিতেছেন, কারণ তাহারা মৎস্যধারী ছিলেন। বলো হালেলুয়া। তিনি তাহাদিগকে কহিলেন আমার পশ্চাৎ আইসো। ঈশ্বর কাকে ডাকছে? পিতর ও আন্দ্রিয়কে। তিনি
তাহাদের কহিলেন, আমার পশ্চাৎ আইসো। আজকে পিতা তাদের বলছে, যারা বসে আছে তাদের বলছে, প্রত্যেক বৃহস্পতিবার রবিবার আসো, আমি তোমায় ডাকছি। কোনো অ্যাপোস্টল আকৃতি দাস ডাকছে না, আমি তোমায় ডাকছি। তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে এসে বসো। আজকে মাধ্যম পাস্টার প্রফেট আকৃতি দাস হতে পারে, কিন্তু ঈশ্বর তোমায় ডাকছে। তোমাকে আজকে ঈশ্বর ডাকতে চলেছে যিশুর নামে, হালেলুয়া। তখনই তাহারা জাল পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। পরে তিনি তথা হইতে অগ্রে গিয়া দেখিলেন, আর দুই ভ্রাতাকে, শিবদিয়ের পুত্র যাকব ও তাহার ভ্রাতা যোহন, আপনাদের পিতা শিবদিয়ের সহিত নৌকায় জাল সরাইতেছেন। তিনি তাহাদিগকে ডাকিলেন, আর তখনই তাহারা নৌকা ও আপনাদের পিতাকে পরিত্যাগ করিয়া তাহাদের পশ্চাৎগামী হইলেন। আজকে যেখানে বসে আছো, সে স্বর্গ রাজ্যের সন্নিকটে বসে আছো, হালেলুয়া। আজকে পিতা বলছে, আজকে যতজন বসে আছে আমার প্ল্যানিং এ বসে আছে, নিজেদের প্ল্যানিং এ নয়। আজকে যারা বসে আছে তারা 30 না 60 না 30 গুণা পাবে না, 60 গুণা পাবে না, 100 গুণা আশিস রাজ্য থেকে আসতে চলেছে। সেই স্বর্গরাজ্য থেকে আসতে চলেছে, যার জন্য আমরা বাইবেল পড়ছি। হালেলুয়া, হালেলুয়া। আজকে প্রথম যখন গালিলেও নগর থেকে ঈশ্বর পরপার হচ্ছে, তখন দেখতে পাচ্ছে প্রথম পিতর ও তার ভ্রাতা আন্দ্রিয়কে। দেখতে পেয়ে তারা দেখছে জাল ফেলছে মাছ তোলার জন্য। হালেলুয়া। আমরা বুঝবো, জাল ফেলছে মাছ তোলার জন্য। এমন সময় তারা খুব ব্যস্ত, এমন সময় পিতা দেখতে পেয়ে পিতা বলছে, এই তোরা জাল ফেলিস না, তোরা আমার সাথে আয়। তোরা আর মাছের জন্য জাল ফেলবি না, এবার থেকে প্রার্থনা করবি, তবে তোরা সুস্থতা দেখতে পাবি। আজকে থেকে প্রার্থনা করব, আমাদের স্বামী, আমাদের স্ত্রী, আমাদের সবাই, সকলে, ইনফ্যাক্ট আমরা যার জন্য হয়ে কাজ করি, আমাদের কাছে যদি লেবার থাকে, তারাও আমাদের কথা শুনতে চলেছে, কারণ ঈশ্বর আমাদের ডাকছে। হালেলুয়া, হালেলুয়া। আজকে পিতা যখন পিতর ও আন্দ্রিয়কে সঙ্গে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে পরপারে আবার দেখতে পারে যে আবার জাল সরাচ্ছে যাকব ও যোহন। দেখতে পেয়ে যাকবকে বলছে, এইদিকে আসো। বলে, কেন? বলে, তুমি আমার জন্য কাজ করবে? বলে, হ্যাঁ। কে তুমি? বলে, আমি সেই ঈশ্বর। বলে, আচ্ছা। যখন পিছন পিছন যাচ্ছে, ঈশ্বর বলছে, তুমি আজকে ঈশ্বরের কাছে এসছো, তোমাকে আজকে সুস্থ করতে চলেছে যিশুর নামে। আজকে ঈশ্বর তোমায় সুস্থ করতে চলেছে। আজকে ব্যবসা তোমার সুস্থতা দেখতে চলেছে। আজকে তোমার বিজনেস ভালো হতে চলেছে। আজকে কে বলবে? কারণ ঈশ্বর তোমার কানে ডাক দিয়েছে। হালেলুয়া। আমরা ছোট্ট বিষয়ে যাব। স্যামুয়েল একটা ছোট্ট ছেলে, তার শিক্ষক ছিল এলি। এলি হলো সেই ঈশ্বরের দাস। হালেলুয়া। স্যামুয়েল ছোট্ট একটা বাচ্চা, যার মা তাকে ঈশ্বরের জন্য ত্যাগ করেছিল। হালেলুয়া। সেই হান্না, যেই হান্নার কথা আমি বলি, না হলে স্যামুয়েলকে আমরা বুঝতে পারবো না। হান্না অনেক বছর ধরে গর্ভবতী হয় না। হান্না অনেক বছর ধরে মা হতে পারেনি। হান্না ঈশ্বরের কাছে কাঁদতো। হান্না ঈশ্বরের কাছে কেঁদে বলতো যে, পিতা, আমি কেন গর্ভবতী হতে পারবো না? ঈশ্বর একটা কথাই বলেছিল, তুমি যদি আমার কাছে ফাস্ট করো, মানে উপবাস করো, আর তুমি যদি তোমার মনের কথা আমার কাছে তুলে ধরো, তাহলে তোমাকে আমি সেটাই দিতে চলেছি যেটা তুমি তোমার চাই। হালেলুয়া। যেটা তোমার দরকার। হালেলুয়া। তখন হান্না গিয়ে এলির কাছে গিয়ে বলল, হে দাস, হে ঈশ্বরের দাস, তুমি আমাকে গর্ভবতী করাও ঈশ্বরের দ্বারা। তুমি বলো আমি গর্ভবতী হব। তখন
হান্না একটা কথাই বলে, ঈশ্বর আমি উপবাসে গেলাম, আমি উপবাস করছি, আমি এটাও চাইছি তুমি যদি আমাকে সন্তান দাও সেই সন্তানকে তোমার কাছে আমি দিয়ে দেব তোমার কাজের জন্য। হালেলুয়া। তখন হান্না হলো গর্ভবতী। হালেলুয়া। তখন ঈশ্বর তাকে দিল, কারণ ঈশ্বর সেটাই শুনতে চেয়েছে যেটা ঈশ্বর ভালোবাসবে। হালেলুয়া। আজকে যতজন সেবা করে, আজকে মা বাবারা যতজন মেয়েদের ছেলেদের এগিয়ে দিয়েছে যে তোরা সেবা কর, তারা নিজেদের জন্য এগিয়ে দেয়নি, তারা ঈশ্বরকে দেখাচ্ছে ঈশ্বর আমার ছেলে মেয়ে তোমার কাছে কাজ করবে। প্রত্যেক সপ্তাহে 2 দিন করে তাদের জীবনের কাজ খুলতে চলেছে যিশুর নামে, তারা বড় হতে চলেছে যিশুর নামে। হালেলুয়া। এমন সময় শমুয়েলকে, যখন শমুয়েল জন্মালো, শমুয়েলকে ঈশ্বর সেই এলির হাতে তুলে দিল, সেই ভবিষ্যৎ বক্তা সেই দাসের হাতে তুলে দিল, এলির হাতে তুলে দিয়ে বলল যে নিন দাস আপনি রাখুন, কারণ আপনার কাছে প্রার্থনা করাতে ঈশ্বরের নামে আমি গর্ভবতী হতে পেরেছি, আমি শমুয়েলকে আনতে পেরেছি। যখন শমুয়েল এলির কাছে থাকতো, শমুয়েল একদিন রাত্রেবেলা ঘুমিয়ে আছে, একটা ঘরে শুয়ে আছে, তখন হঠাৎ করে ঈশ্বর তাকে আওয়াজ দিচ্ছে, শমুয়েল, হে শমুয়েল। তখন শমুয়েল উঠে বসে এলির কাছে পরের ঘরে গিয়ে বলছে এলিকে, যে দাসের ঘরে ছিল, তখন বলছে হে দাস আপনি কি আমায় ডাকছেন? তখন এলি বলছে না আমি তো তোমায় ডাকছি না, তুমি গিয়ে শুয়ে পড়ো, যাও তুমি শয়ন করো। আবার যখন নিদ্রায় যাচ্ছে আবার ঈশ্বর ডাকছে, শমুয়েল, ও শমুয়েল ওঠো। আবার শমুয়েল দৌড়ে গিয়ে আবার দাসকে বলছে, দাস আপনি কি আমায় ডাকছেন? এই নিয়ে 2 বার হলো। দাস বলছে না আমি ডাকছি না, তুমি যাও গিয়ে শো। বলে না আপনি আমায় ডাকছেন, আপনি আমাকে আওয়াজ দিলেন শমুয়েল করে, তাহলে কে ডাকলো? বলে আমি জানি না, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি তো ডাকিনি। আবার শমুয়েল গিয়ে শুয়েছে। আবার শমুয়েলকে আবার ঈশ্বর ডাকছে, শমুয়েল, ও শমুয়েল। তখন আবার দৌড়ে গেছে, আবার বলছে না দাস আপনি আমায় ডাকছেন, আপনি বলুন আমায় ডাকছেন কেন? বলে না আমি ডাকছি না, তোমাকে যে ডাকছে আমি বুঝে গেছি, তুমি ঘরে গিয়ে ঘুমাও, তোমাকে যদি আবার নাম ধরে ডাকে, আমরা ঠিক মতো বুঝবো এই জায়গাতে ইন্টারেস্টিং। যখন শমুয়েল 3য় গিয়ে ঘুমালো, তাকে একটা কথাই বলা হলো, তোমাকে যদি শমুয়েল বলে আবার ডাকে তুমি একটা কথাই বলবে, এই যে আমি তোমার দাস, বলো তোমার জন্য আমি কি করতে পারি। হালেলুয়া, হালেলুয়া। যখন ঈশ্বর আবার 4র্থবার এসে ডাকলো শমুয়েল, ও শমুয়েল, একটা কথাই শমুয়েল ওই ছোট্ট বাচ্চাটি বলল, হ্যাঁ প্রভু বলুন, আপনার দাস আপনার জন্য অপেক্ষায় আছে, আপনি বলুন কি করতে হবে। হালেলুয়া, হালেলুয়া। আজকে ঈশ্বর সেরকম ভাবে তোমার জীবনে কাজ করতে চায় চার্চে। আজকে কেন বারবার এলির কাছে দৌড়ে গেল? কারণ এলিকে দরকার। একটা চার্চে তুমি কেন দৌড়ে আসবে? একটা পাস্টারের তোমার দরকার। তুমি ঈশ্বরের বাইবেল কন্টিনিউ পড়তে থাকো, বুঝতে পারবে না যতক্ষণ না তোমার পাস্টার, প্রফেট, অ্যাপোস্টলরা বোঝাবে তোমায়। তাই জন্য চার্চ খোলা হয়েছে। হালেলুয়া। তাই জন্য ভালো পথ দেখানোর জন্য তোমাদের জন্য টিচার রাখা হয়েছে, যার হাতটি তোমাদের দরকার, যেই মাথায় তুমি হাত রাখলে তুমি সর্বে ভালো হতে চলেছ। আমেন, আমেন। আজকে শমুয়েলকে যদি 3 বার ডাকতে পারে ঈশ্বর, তোমাকেও আজকে ডাকতে চলেছে চার্চ। আজকে তোমার নাম ধরেও ডাকতে চলেছে। আজকে কারুর নাম যদি পিঙ্কি হয়ে থাকে, কারুর যদি মায়া হয়ে থাকে, কারুর যদি গমিত হয়ে থাকে, কারুর যদি যাই নাম হয়ে থাকে না কেন, আজকে ঈশ্বর তোমার নাম ডাকতে চলেছে। আজকে A to Z যাদের নাম আছে তাদের নাম ঈশ্বর ডাকতে চলেছে আজকে। আজকে ঈশ্বর কি বলছে? যদি তুমি শমুয়েলের প্রতি বিশ্বাস রাখো যে প্রভু যিশু আছে, আমার কাজ খুলতে পারে, তাহলে খুলে গেছে যিশুর নামে। হালেলুয়া।
আজকের রাত থেকে আমরা সতর্ক থাকবো, তার মানে ঘুমাবো না, আমরা শয়ন করে থাকলাম, একটা চোখ খুলে রাখলাম, কোথায় ডাকছে না তো, দেখলাম না তো ডাকছে, তার মানে ভুল প্রফেসি করেছে ম্যাডাম, তাহলে হয়তো ডাকবে না। তখনই ডাকবে যদি তোমার মধ্যে দেখবে একে একবার ডাকলে এ ঘুরে তাকিয়ে দেখছে আমার দিকে। আজকে সময়েলকে 3 বার ডেকেছে, আজকে তৈরি থাকো, তোমাদের নাম ধরে আজকে রাত 2টোতেও ডাকতে পারে। আজকে রাত সেই রাত যেই রাতে ঈশ্বর তোমার নাম ধরে, তোমার বংশের নাম ধরে ডেকে বলে দেবে তোমার কি হবে। আজকে অনেক মানুষ আমার সামনে এসে বলে আমার জীবনে কি হবে বলুন তো ম্যাডাম, আমার জীবনে কি হবে বলুন তো। আমি নিশ্চয়ই বলবো আমি আছি বলার জন্য তোমাদের জন্য। আজকে ঈশ্বরও তোমার নাম ডাকতে চলেছে। আজকে ঈশ্বর, তুমি আজকে বাড়িতে গিয়ে প্রার্থনা করবে, আজকে ঈশ্বরের কাছে গিয়ে বলবে পিতা আমি নেই, আমার মেয়ে অনেক দূরে, আমার ছেলে অনেক দূরে, আমি নেই ওর পাশে, কে দেখবে ওকে? আমি প্রার্থনা করছি, তুমি ওর নাম ধরে ডাকো, আমি দেখবো, আমি শুনবো। আজকে যদি কেউ কুড়ে ঘরে থাকে সেখানে ঈশ্বর আসতে চলেছে। আজকে দোতলাতেও যারা থাকে তাদের জন্য ঈশ্বর আসতে চলেছে। আজকে আমি এমন ভাবে দেখছি অনেকের বাড়িতে ঈশ্বর দরজায় খটখট করতে চলেছে। আজকে আমিন কতজন বলছে? আমিন কতজন বলছে? আজকে ঈশ্বর, আমি গ্যারান্টি দিয়ে বলছি কারণ ঈশ্বর আমার ডান হাতে দাঁড়ানো আজকে, তাই জন্য আমি এতটা আনন্দ। ঈশ্বর আমায় বলছে যে আজকে আমি যতজনের মাথায়, আমাকে বলছে যতজনের মাথায় তুই হাত রাখবি ততজনের কাজ খুলতে চলেছে। আজকে সেই দিন, আজকে সেই রাত, যেই রাতে আমাদের জীবন বদলাবে এবার থেকে। হালেলুয়া, বলো হালেলুয়া, বলে আমার নাম আজকে ডাকো পিতা, আমার নাম আজকে ডাকো, আমার সন্তানের নাম আজকে ডাকো। আজকে যেরকম সময়েলের নাম ডেকেছো, আমার নামও তুমি ডাকতে চলেছো। আজকে যেমন ভাবে তুমি দাউদের নাম ডেকেছো, আমার নামও ডাকতে চলেছো। যেমন আব্রাহামকে তুমি তাম্বু থেকে বের করে ডেকেছো, সেরকম আমাকেও তাম্বু থেকে বার করে আমার নাম ডাকো। আমিও জীবিত হতে চলেছি, আমার কাজ জীবিত হতে চলেছে, আমার বংশ জীবিত হতে চলেছে, আমার ব্যবসা জীবিত হতে চলেছে, আমার এক একটা জায়গা জীবিত হতে চলেছে যিশুর নামে। বলবো আমেন। বলো আমার মাথার চুল থেকে পায়ের নখ অবধি তোমার কাছে অর্পণ করে দিলাম, তুমি আমাকে সুরক্ষিত রাখো। আমেন। জোরদার হাতে তালি দেবো। হালেলুয়া, হালেলুয়া। আমরা উঠে দাঁড়াবো, আমরা প্রার্থনায় যাব।